ওয়েলকাম টু মাই সুতোতার কিচেন। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ব্রেড পকোড়া। সন্ধ্যের জলখাবারে ভাবছেন কী বানানো যায়, তবে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখুন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলোকে ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এগুলোকে আমি সাইডে রেখে দেব। এখন আমি একটি প্যানের মধ্যে কিছুটা চিনি বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। চিনি বাদামগুলি ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি খুব ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 6 থেকে 7টি লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তার মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে এগুলোকে আমি ভেজে নেব। মশলাটি যেন না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটিকে মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। মশলাটি ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বাদামগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে তার মধ্যে আমি কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি নামিয়ে নেব। ব্রেড পকোড়ার জন্য আমি এখানে একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। জলটাকে আমি অল্প অল্প করে দিয়েই ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জৈন।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ব্রেড নিয়ে নিয়েছি, তার মধ্যে বানিয়ে রাখা পুরটিকে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে এটিকে আমি সেট করে নিচ্ছি। তার উপরে আমি আরেকটি ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে হাতের সাহায্যে চেপে চেপে এটিকে সেট করে নিচ্ছি। এটিকে আমি একটি চাকুর সাহায্যে দুটুকরো করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এখানে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটিকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ব্রেডগুলিকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে সবগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।